তাহলে অপরকে গাল দিয়ে লাভ নাই। আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, আপনি কাকে গাল দিচ্ছেন? তাহলে দুশ্মনকে, এই ভারতে একটা অমুসলিম ভাই তার ধর্ম পালন করবে, সে তার ধর্ম পালন করবে, তার ধর্মে নাচ আছে, গানা আছে, ডিজে আছে, সে বাজাবে। সেইখানে তুমি বলছো আমার মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেলে আমার কষ্ট হয়, আমার নামাজের ক্ষতি, আমার ইমানের ক্ষতি, আর তোর ঘরের ছেলেটা 3 দিন ডিজে বাজাচ্ছে, তোর ক্ষতি হয়নি? কথা বুঝাতে পারলাম না? পারলাম না? আমি কিন্তু গোল আলু বক্তা লয়, আমি নিউট্রাল মাল। তুমি ভুল করেছো, তোমার ভুলটা আগে বলো। আগে ঘরের আগুন লিবাতে হবে, বাইরে আগুন লিবিয়ে লাভ নাই। তোমার আগুন নিভিয়ে গেলে সব নিভিয়ে যাবে। তার কারণ কি জানেন? এই থানাটা বাগনান থানা, শ্যামপুর থানা, যতগুলো মুসলমান আমাদের এই শ্যামপুর থানায় আলেম আছে, আমি ইনাদেরকে বলছি আপনারা সমীক্ষা করুন, 100টা মুসলমানের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা নেই। কিন্তু সবাই জানে দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরজ। এই ফরজটা খালি মুখে না আমলে? আমলে করতে হবে, কিন্তু আমলে আনতে পারি। 80 জনের কাছে দ্বীনি শিক্ষা নাই। দ্বীনি শিক্ষা মানে কি? মৌলবি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, হাফেজ কারি মুফতি হতে হবে? কে বলল আপনাকে? দ্বীনি শিক্ষা মানে হচ্ছে অতটা অর্জন করো যতটা অর্জন করলে হারাম হালাল চিনতে পারো, দিন বদ্দিন চিনতে পারো, শিরক বেদাত চিনতে পারো, কুফরি চিনতে পারো। বেঈমান কাফের ইহুদি নাসারারা যে জালটা চুচ্ছে, সেই জালটা যেন তুমি দেখতে পাও তোমার ইলমের দ্বারা। যদি দ্বীনি শিক্ষা থাকতো, চাঁদ রাত থেকে মুসলিমরা ডিজে বাজাতো না। যদি দ্বীনি শিক্ষা থাকতো, তাহলে মুসলমান 95% বেঈমানগুলো ছাড়া 95% লোক 5 ওয়াক্তের নামাজি হতো। কিন্তু দুঃখ, 80% মুসলিম বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80% বেনামাজি। তাহলে আপনি কাকে গাল দিচ্ছেন? এর মধ্যে 60% এমন মুসলিম আছে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না। ইচ্ছাকৃত চায়ের দোকানে হারাম করে 3 ঘন্টা আড্ডা মারবে, কিন্তু তার নামাজ পড়ার সময় হয় না। ক্লাবে আড্ডা মারছে, নামাজ পড়ার সময় হয় না। বাড়িতে আড্ডা মারছে, নামাজ পড়ার সময় হয় না। তাকে নামাজের দাওয়াত দিলে সে কি বলে? আমার সময় হয় না, আমি কাজে ব্যস্ত। 60% আলেমরা বসে আছে, কোরআনে আছে কোন নামাজিগুলো বেনামাজিগুলো জাহান্নামে যাবে। আপনি অবাক হবেন শুনলে। কোন বেনামাজিগুলো? যারা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে, এবং আবার তারা গর্ব করে বলে আমরা নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমি গ্রামের ভালো লোক। এরকম মাল আছে না? নাই। নামাজ পড়ে না কিন্তু বলে আমি খুব ভালো লোক। তারা জাহান্নামে কেন যাবে? কোরআন বলছে। এটা কোনো মৌলবীর কথা নয়, এটা কারো বানানো কথা নয়। কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটাই জান্নাতীরা, একটাই জাহান্নামীরা। জান্নাতীরা প্রশ্ন ছুড়বে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা আজকে জাহান্নামে যাচ্ছ। আল্লাহর কসম, কোরআন বলছে তারা উত্তর দেবে প্রথমেই, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠালেন। এটা 1 নম্বর ভয়ঙ্কর উত্তর। এটা জানার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনার মধ্যে নামাজ নেই, চ্যালেঞ্জ ছুড়ে বললাম আপনার মধ্যে ইসলাম নেই। সে যত বড়ই বাপের বেটা হোক, আর শিক্ষিত হোক, আর জ্ঞানী হোক, নামাজ নেই, তার মধ্যে ইসলাম নেই। মুসলমান যখন নামাজ ফরজ করা হয়েছে, আপনি যদি নিজেকে মুসলমান বলেন আর যদি গরু গাধা বলেন, আমার কিছু করার নেই, আপনি করতে পারেন যা হোক কিছু। যদি বলেন আমি মুসলমান নয়, আপনার উপরে কিছুই ফরজ নয়। আপনি যদি বলেন আল্লাহকে বিশ্বাস করি, আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহ করেছেন না করেন?
তাহলে নামাজ যদি ফরজ হয় আপনি নামাজ পড়ছেন। আপনাকে আমি শ্যামপুর থানায় দেখিয়ে দেবো। সুদ হারাম না হালাল? কথা বলেন না জোরে। হারাম। তাইলে শ্যামপুর থানায় একটাও মুসলিমদের সুদখোর নাই। আর কথা বলবেন না। আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। এইটা জানার পরে যে মুসলিম সুদ খাচ্ছে, আপনাকে দেখিয়ে দেবো, সুদ খেয়ে খেয়ে পুরো জিন্দেগি সুদ খেলো, সে লোক মারা যাচ্ছে, তার জানাজাও হচ্ছে, তার জন্য মিলাদ হচ্ছে, হুজুর মিলাদ করে তাকে জান্নাতেও পৌঁছাচ্ছে। তো সেই হুজুর আগে মার খাবে, এটা লিখে রাখে। সে যত বড়ই বাপের বেটা মৌলবি হোক, সে যদি বলে সুদখোর, সারা জিন্দেগি জেনে শুনে হারাম জেনে সুদ খেয়েছে, আর তাকে আমি দোয়া করে জান্নাতে পাঠাবো, এই মৌলবি আগে কেলানি খাবে, সে যত বড়ই আলেম হোক। ইয়ার রেহাই নাই, আল্লাহ পাকড়াও করবে। এরকম 100টা মৌলবি ধরা পড়বে, নিজের পেট চালাবার জন্য সমাজের কাছে হকটাকে প্রকাশ করে। আমাকে দোয়া করতে বলুন যে একজন সারা জিন্দেগি জেনে শুনে সুদ খেয়ে মরেছে, আল্লাহর কসম খেয়ে বলছি তার লেগে দোয়া করব না, আমি চ্যালেঞ্জ, আমি দোয়া করব না, তার লেগে দোয়া করার রাস্তাই নাই। কি দোয়া করবেন? হ্যাঁ, সে যদি মৃত্যুর আগে ইস্তেগফার করতো, আল্লাহ আমি যা করেছি জীবনে পাপ করেছি, ক্ষমা করে দাও, এরপরে আমি তোমাকে বিশ্বাস করি। জিন্দেগিতে দেখা গেল 2 দিন 3 দিন নামাজ পড়েছে, ইস্তেগফার করেছে, ক্ষমা চেয়ে নিয়েছে, বুঝা গেল, তবে ঠিক আছে। সুদ হারাম, আল্লাহ রাসূলের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। আপনি ভেবে দেখুন, যে লোক প্রত্যেকদিন কয়েকবার নিজের মায়ের সাথে জিনা করার পাপ করছে, সেই লোক জান্নাতে যাবে? কথা বলে না? সেই লোক জান্নাতে যাবে? কোন বাপের বেটা মৌলবি থাকলে সে যদি বলে দেয় যে মায়ের সঙ্গে জিনা করার পাপ করছে প্রতিনিয়ত, আর সে জান্নাতে যাবে, আমি চ্যালেঞ্জ ছুড়লাম, সেই মৌলবির জুতোর মালা পরে ঘর যাবো। এখান থেকে নিয়ে আসুন সেই মৌলবিকে স্টেজে, দেখি কে আছে। অথচ আমাদের সমাজে এই হক কথা না বলার কারণে এই মুসলিম হারামখোররা সুদ ছাড়ে না। সে তো জানে, আরে সুদ খাচ্ছিটা কি হয়েছে, হুজুর তো আমি মরার পরে মিলাদ করে জান্নাতে ভরবে, তোর হুজুরও মার খাবে, তুইও খাবি, তুই রেডি থাক, তোর তো আছেই আছে, আর তোর হুজুর তো যে তোকে যে ভরসা দিয়েছে জান্নাতে দেবো, সেও মার খাবে। মদ হারাম না হালাল? হারাম। আমি আপনাকে শ্যামপুর থানায় প্রমাণ দেবো, মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও মুসলমান করছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে ভেবে দেখুন, যে লোক, আল্লাহ তাআলা এই গিলাসটাই যদি মদ থাকে, আল্লাহ কোরআনে বললেন স্পর্শ করা হারাম। যেই লোক এই হারাম খাচ্ছে এবং হারামের ব্যবসা করছে, গত রমজান মাসে কয়েকটা রোজায় আমার কাছে এক ভদ্র মহিলার ফোন এসেছিল, 24 পরগনার। ফোনটা কিসের জন্য? এক মহিলা স্বামী আছে, তারপরও সে জিনা করে ফেলেছে, সে তারপরে স্বামীটাকে ক্ষমা করেছে, সে ক্ষমা চেয়েছে, আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, আমি ভুল করেছি, আর জীবনে এই পাপ করব না, সে সেই জায়গা থেকে ফিরে এসেছে। কিন্তু গ্রামের মোড়ল সে ফতোয়া দিয়েছে, ওর ঘরে ইমামের ভাত খাওয়া যাবে না, পালা বন্ধ, যেহেতু ও জিনা করে ফেলেছে। কিন্তু ইস্তেগফার করেছে, সে নিজেকে, তার স্বামীর কাছে ক্ষমা চেয়েছে। আমাকে বলল, আমি তাকে বললাম আমাকে যদি কালকে দাওয়াত দাও তো আমি কালকেই তোমার বাড়িতে খাবো। তোমার গ্রামের মোড়লকে আর ইমামকে জিজ্ঞেস করো, যদি একটা মেয়ে জিনা করার পরে ইস্তেগফার করে, তার বাড়িতে যদি পালা না খাওয়া যায়, তার বাড়িতে খানা না খাওয়া যায়, সুদখোরের ঘরে কি করে খাওয়া যাবে? যে মদের ব্যবসা করছে তার ঘরে কি করে খাওয়া যাবে? কোন বাপের বেটা মতোয়াল্লি, কোন বাপের বেটা সেক্রেটারি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলতে পারবে গ্রামে যারা মদের ব্যবসা করো, যারা হারাম ব্যবসা করো, যারা সুদ খাও, তারা ইমামকে পালা দিবে না, সে আগে কেলানি খাবে? ইমাম বললে ইমামের চাকরি যাবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম,
ঠিক বললাম না ভুল বললাম? তাকে বলবেন আপনাকে মসজিদে থাকতে হবে না, আপনি ঘর চলে যান, থাকলে সবারই ঘরে খেতে হবে। তাহলে ইমাম দায়ী? ইমামকে দায়ী করো, মৌলবীকে দায়ী করো? খুব সাবধান। ওই জন্যে আমি নসিহত করতে এসেছি কোনো অমুসলিম ভাইকে নয়, আপনাকে। আপনি দাওয়াত দিয়েছেন, ইসলামিক জলসা করেছেন, আপনাকে আগে সুজা হতে হবে। আপনি রাসূলের আখলাকে চলুন, ইনশাআল্লাহ আপনার কাছে কোনো বিপদ আসবে না। আল্লাহ কোরআনে বলেছে মুসলমান যখন দিন থেকে সরে যাবে, আল্লাহর রাস্তা থেকে সরে যাবে, আমি তাদের কাছে জালিম আর অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলালুম। আজকে ওইটাই হচ্ছে, এটা মাথায় রাখবেন। ওইটাই আপনার কারণে, তা না হলে মসজিদ বিরাট। ফেসবুক আর টুইটারে বাবরি মসজিদের জন্য মুসলিম যুবকরা কাঁদছে, আমাদের বাবরি চলে গেছে। হাইরে মুসলিম যুবক, তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে নামাজ পড়তে যাও না। কত দুঃখ লাগে। তুমি নিজের মসজিদটাই নামাজ পড়ো, নামাজ পড়ো না। লটারি হারাম না হালাল? আমি খালি ঘা করে দিয়ে যাচ্ছি, সকালবেলায় মহলম লাগাবে, ঘাটা করে দিচ্ছি। ফজরের পরে মহলম কি বলুন তো? এই সুদখোর মাল কটা যারা আমার বায়ান শুনছে, সুদখোররা সকালবেলায় চায়ের দোকানে গালি দিবে, ও বাজে হুজুর, ওকে আবার দাওয়াত দেয়নি কি? ওই মাল কটা গাল দিবে। আচ্ছা, ওরা যদি আমাকে গাল দেয়, সুদ হালাল হবে? মাতাল্লা যদি গাল দেয়, মদ হালাল হবে? হালাল হবে না। দুঃখের বিষয়, লটারির টিকিট হারাম। আপনি শ্যামপুর বাজারে চলুন, আমি দেখিয়ে দেবো মুসলমান লটারি ব্যবসা পর্যন্ত করছে। ঠিক বললাম না ভুল বললাম? একটা বাজারে মুসলমানদের 10টা করে কাউন্টার পাবেন। আমার বর্ধমান টাউনে চলুন, আমি দেখিয়ে দেবো এগুলো মুসলমানদের দোকান, লটারি ব্যবসা করছে আর লটারি কাটছেও মুসলমান। অথচ এ জানে এ হারাম। হারাম জানার পরে যে হারাম খায়, তাকে হালালখোর বলা হবে না হারামখোর? কথা বলে না? হারামখোর। বীরভূম থেকে এক হারামখোর ফোন করে আমাকে বলছে, আপনি হারামখোর শব্দটা বলেন না, খারাপ লাগে। বর্ধমানে খাগড়াগড়ে বাড়ি, সে হারামখোরের নামটা আমি জানি না, ফোন করেছিল আমাকে। আমি বললাম কেন? আচ্ছা, আমি বললাম, তাকে বললাম মদ খেলে তাকে কি বলবে? বলছে মদ খাওয়া খারাপ বলতে পারেন। আমি বললাম, তুই যদি আমার সামনে থাকতি, জুতিয়ে তোর মুখ ভেঙে দিতাম। তুই কত বড় বাপের বেটা, আমার সামনে আয়, ফোনে কথা বলছিস, আর না হলে যেখানে জলসায় যাবো সেখানে যাবি। যে মদ খায় সে হারাম খাচ্ছে, তাইলে সে হারাম করল? যে সুদ খাচ্ছে হারাম খাচ্ছে, হারামখোর। আমি বলছি 100 বার হারামখোর তারা। তাদেরকে যে মৌলবি হালালখোর বলবে, সেই মৌলবি গুনাহে কবিরা করবে, তাকে হালালখোর বলা যাবে না। যে লটারি ব্যবসা করে, লটারি কাটে, তার টাকাটা হারাম টাকা, সে হারাম খাচ্ছে। শুধু ওইটা লয়, যার যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, যাকাতের টাকা খাচ্ছে, সে হারাম খাচ্ছে, সে যত বড়ই বাপের বেটা হোক। আমার ওই জন্য আমাকে সবাই দাওয়াত দেয় না। কথাটা একদম কাঁটার মতো ভুগবে, তুমি খালি মহলমটা লাগিয়ে নিবে কাঁটা বার করে। যে সুদখোর, তুমি সুদ ছেড়ে দাও, তুমি হালালখোর, হালাল খাও। হালাল খেলে তুমি আল্লাহর প্রিয়, হারাম খেলে কখনো আল্লাহর প্রিয় হওয়া যায় না। চলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। দোয়া যদি আল্লাহর কাছে কবুল হতে হয়, আজকে মুসলমানের দোয়া কবুল হচ্ছে না কেন? হারাম খাবার, বেশিরভাগ হারাম ব্যবসা। একটা ব্যবসা করছে, 100টার মধ্যে 90টা মিথ্যা কথা বলে ব্যবসা করছে। মিথ্যা কথা বলা গুনাহ না গুনাহ নয়? গুনাহ। আপনি হারাম কাজ করছেন, ব্যবসায় মিথ্যা কথা বলছেন। এইটাই হচ্ছে কষ্টের। মুসলমান যদি এটা বুঝে যায় যে আমার মিথ্যা কথা বলা চলবে না, আমার হারাম খাওয়া যাবে না, আমাকে হালাল ব্যবসা করতে হবে, আমাকে হালাল খেতে হবে, লটারি আমার কাছে হারাম, সুদ আমার কাছে হারাম, যেগুলো হারাম জিনিস আছে তার ব্যবসা করা হারাম। আপনি অবাক হবেন, একটা হিন্দু ভাই আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে আপনি অনুভব করতে পারবেন না। আমি একটা জলসায় বলেছি, আজকে আবার আপনাদেরকে শুনিয়ে যাই। যদি কোনোদিন যান মুর্শিদাবাদের 34 নম্বর জাতীয় সড়কে
বহরমপুর পার করে পলসন্ডার মোড় আছে, সেখানে পাপ্পুদা ধাবা বলে একটা ধাবা আছে, হোটেল। এই কোলাঘাটে শেরে পাঞ্জাব আছে, এদেরই আত্মীয় তারা। আমি ওদিকে পেরিয়ে গেলে তার হোটেলে চা খাই, খানা খাই। 3টে বোর্ড লাগানো আছে তার হোটেলে। 1 নম্বর, মদ পান করা নিষিদ্ধ, এখানে বসে মদ পান করা যাবে না, নিষিদ্ধ, একদম প্রশাসনিক বোর্ড লাগানো আছে। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। 3টাই আপনার ঈমান বাঁচানো। আমাকে কি বললো জানেন? একদিন সেই মালিক 2 ভাই, একজন আমার পাশে বসলো, স্যার আপনাকে মোবাইলে দেখি। আমি বললাম তোমার হোটেল আমাকে খুব ভালো লেগেছে, 3টে বোর্ড লাগানো আছে। সে কি উত্তর দিল জানে? স্যার আমি যেখানে ব্যবসা করছি আমার 75% কাস্টমার মুসলিম, এবং আমি জানি আপনাদের ধর্মে মদ স্পর্শ করা হারাম, তাই আমি মদের কারবার করি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে আপনার ধর্মটা বুঝলো যে ইসলাম ধর্মে মদ হারাম, আমার কাছে 75% মুসলিম কাস্টমার, আমার মদ ব্যবসা করা যাবে না। তার হোটেল থেকে আমি 20 কিলোমিটারের মাথায় দুদিকে হোটেল দেখাবো মুসলিমদের, হারামখোর মদও খাচ্ছে, মদও বিক্রি করছে। আপনি হাই রোডে চাপে, আপনাকে আমি বাগনান থেকে আমার বর্তমান পর্যন্ত হাই রোডে আমি দেখিয়ে দেবো কতগুলো মুসলিমের হোটেল, হারামখোর মদও বেচছে, মদও খাচ্ছে। এইটাই হচ্ছে দুঃখের। আল্লাহ ওই জন্য আপনার কাছে আযাব দিয়েছে, আপনার কাছে আযাব পাঠিয়েছে। আপনি সাবধান হন, আল্লাহকে ভয় করুন। 5 ওয়াক্তের নামাজ ফরজ। যে জাতি ফরজ জানার পরে নিজেকে মুসলিম বলে আল্লাহর হুকুমকে অমান্য করে, তার কাছে আযাব আসবে না। কার কাছে আযাব আসবে? মায়ানমারে আং সান সুকি সরকার বুলডোজার চালিয়েছিল রোহিঙ্গাদের ওপরে, এমনি চালাইনি। আমার উস্তাদে মুহতারাম দারুল দেওবন্দের উস্তাদ হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি, তিনি প্রায় মায়ানমারে সফর করেন, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড। तो আমি জিজ্ঞেস করেছিলাম हजरत आप तो म्यांमार जाते रहते हैं, वहां का हालत कैसा है? उन्हीं बोलेছিলেন भाई वो रोहिंगा मुसलमान जो थे वो नमाज नहीं पढ़ते थे, मस्जिद तो है लेकिन अल्लाह बोलने वाला कोई नहीं। उनका जो चलना फिरना उठना बैठना ये तो एक जंगली की तरह है, अल्लाह को नहीं पहचानते थे, इसीलिए अल्लाह ने आजाब भेजा। माथाय राखबेन मुसलमान যেদিনে আল্লাহকে ভুলে যাবে তাদেরকে ইন্তজার করতে হবে আল্লাহর আযাবের জন্য। আল্লাহর আযাব যে কোনো হালতে আসতে পারে আপনার কাছে। অত্যাচারী বাদশা কিংবা ভূমিকম্প কিংবা ঝড় কিংবা তুফান কিংবা বন্যা কিংবা অভাব, আল্লাহর যতগুলো আযাব আছে তার মধ্যে ভয়ঙ্কর আযাব হচ্ছে অভাব। মায়ানমারের ওই রোহিঙ্গা দিকে জিজ্ঞেস করো যারা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল, তারা অবাক হবেন শুনলে। বোরকা পরে মহিলা ইন্টারভিউ দিচ্ছে মিডিয়ার কাছে, আমরা অভাবে পেটের জন্য দেহ ব্যবসা পর্যন্ত করেছি। পেট কি জিনিস আল্লাহ দিয়েছেন। দুনিয়াতে যতক্ষণ আছে, এইখানে যতগুলো মানুষ আমরা বসে আছি আর যারা নেই যতগুলো জানদার আছে, আল্লাহর কসম কেউ আপনি আমি নিজের ইচ্ছায় বেঁচে নেই, সবাই আল্লাহর দয়ায় আর আল্লাহর ইচ্ছায় বেঁচে আছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। একটা সেকেন্ড পৃথিবীর কোন রাজা বাদশা নেতা শক্তিশালী কারোর ক্ষমতা নাই একটা সেকেন্ড নিজের ইচ্ছায় বেঁচে থাকে, আমার আল্লাহর ইচ্ছায় বেঁচে আছে। আল্লাহ তার প্রমাণ দিয়েছে। আল্লাহ আপনাকে ধ্বংস করতে চাইলে আল্লাহর কাছে সেকেন্ড সময় লাগবে। 30 সেকেন্ডের ভূমিকম্প মায়ানমারে কতটা ক্ষতি করেছে পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে
394টা পরমাণুর যে শক্তি, যে ক্ষতি, সেই ক্ষতি 30 সেকেন্ডের ভূমিকম্পে আল্লাহ করে দিয়েছে। 30 সেকেন্ডের ভূমিকম্প। আপনি কি ভাবছেন আপনার কাছে আসবে না? আপনার কাছেও আসবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাশ শাআতি শাইউন আযীম। হে আমার নবী, আমি কিয়ামতের পূর্বে জালজালা মানে হচ্ছে ভূমিকম্প, পৃথিবীটা তাচনাচ করে দেব। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা ওয়ারদাত ওয়া তাদা কুল্লু দাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। হে আমার নবী, বলে দাও সেদিনের অবস্থা কি হবে, তাদেরকে শুনিয়ে দাও তোমার উম্মত উম্মতিকে। আল্লাহ রাসূলের চোখে পানি এসছে। আমি ভূমিকম্পতে যখন তাচনাচ করব, তখন দুধ পিলানে वाली মা বাচ্চাকে বিছানায় দুধ দেবে, বাচ্চা বিছানায় পড়ে থাকবে, মা রাস্তায় রাস্তায় ছুটবে। গর্ভধারিণী মা 1 মাসের বাচ্চা থাক আর 3 মাসের থাক আর 5 মাসের থাক, তুমি দেখতে পাবে তারা সঙ্গে সঙ্গে আল্লাহর আযাবের ভয়ে তারা সঙ্গে সঙ্গে বাচ্চা প্রসব করে ফেলবে। ভয়, তাদের বাচ্চা প্রসব হয়ে যাবে আল্লাহর আযাবের ভয়ে, ওই ভূমিকম্পের ভয়ে তাচনাচ করে দিবে। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই হাত তুলে বলুন, আজ থেকে নামাজ কাজা কেউ করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কম্পালসারি আপনি পড়ুন, আপনার পরিবার, আপনার সন্তান, এদেরকে নামাজের দাওয়াত দেন। খালি পরকালের চিন্তা করে, মরণের পরে চিন্তা করে। কিয়ামতের আলামতগুলো আসতে শুরু হয়ে গেছে। আপনি কি মনে করছেন কিয়ামত দূরে? না, একটা দিন, আজকে তারিখটা পেরিয়ে গেল, 5 তারিখ 6 তারিখ হয়ে গেছে, একদিন কমে গেছে। কিয়ামতের দুনিয়ার হায়াত একদিন কমে গেল, আপনার হায়াত একদিন কমে গেছে। মারাত্মক আলামতের মধ্যে কিয়ামতের ছোট ছোট আলামতগুলো আসতে শুরু করে দিয়েছে, প্রকাশ পেয়ে গেছে। তার মধ্যে 1 নম্বর আলামত, আল্লাহর ঘর মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হতে শুরু হবে। এখন হচ্ছে না, হয়নি? আলামত প্রকাশ পেয়ে গেছে। নাম্বার 2, নারীরা এমন পোশাক পরবে, পোশাক পরার পরও তাদেরকে উলঙ্গ মনে হবে, ন্যাংটো, তারা উলঙ্গ থাকবে। নাম্বার 3, পুরুষরা নারীদের রূপ ধারণ করবে, নারীরা পুরুষের রূপ ধারণ করবে। এখন পৃথিবীতে যেটা রমরমা শুরু হয়েছে সেটা হচ্ছে লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ, গত বছরে জাপানের একটা ছেলের কুকুর হয়েছে, 25 কোটি টাকা খরচ করে কুকুর হয়েছে। কুকুর, আপনারা হাসছেন, বাস্তব বলছি, মোবাইল খুললেই পাবেন, গুগল খুলে সার্চ করুন, পেয়ে যাবে। কুকুর হয়েছে সে। ভারতের একজন আর্টিস্ট আছে, নাম করব না, ডাইরেক্টর, সে নারী থেকে পুরুষ হয়েছে, নাম করব না। এইরকম হাজারো আছে। অথচ বুখারী শরীফের হাদিসে আছে, যারা লিঙ্গ পরিবর্তন করে তাদের জান্নাতে যাবার কোনো রাস্তাই নাই। সে যদি লিঙ্গ পরিবর্তনের পরে কাবা ঘরে তাহাজ্জুদের নামাজ পড়ে, উপায় নাই, জাহান্নামে যাবে। কেন? আল্লাহর কুদরতের খিয়ানতি করেছে। বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহ কিয়ামতের দিনে বলবেন, তুমি নিজেকে পরিবর্তন করে দেখাও। সে তখন বলবে, আমি অক্ষম। আল্লাহ বলবে, তোমার জন্য একটাই রাস্তা, জাহান্নাম। হাদিসে আছে, আল্লাহ তাদের দিকে তাকিয়ে দেখবেন না। আজকে অনেক পুরুষ আছে না, মহিলাদের মতো চুল রাখে, কানেতে দুল পরে, হাতে বালা পরে, হাতেতে রিং পরে, মেয়েদের মতো চালচলন করে। বুখারী শরীফের হাদিসে আছে, এরা জাহান্নামে যাবে। আল্লাহ এদেরকে দাঁড় করিয়ে এদের দিকে তাকাবেন না। আল্লাহ বলবেন, তোমরা নিজেকে পরিবর্তন করে দেখাও। তারা বলবে, অক্ষম, জাহান্নামে যাও। ওই নারীরা পারফেক্ট জাহান্নামী, যারা পুরুষদের মতো পোশাক পরিধান করে, নিজেকে পুরুষের মতো করতে চায়, চুল কাটা থেকে, তার আখলাক থেকে, তার চলাফেরা থেকে, তার ভাষা থেকে। অনেক মহিলা আছে পুরুষদের সঙ্গে, ছেলেদের সঙ্গে বেবা করে কথা বলে, বলে না, আবে কোথায় গেলি, বে সিগারেট দে। এই যেটা আছে, এদের জন্যও জাহান্নাম কনফার্ম।
কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত এসছে, সেটা হচ্ছে নগ্নতা বেড়ে যাবে, বেপরদাহি বেড়ে যাবে। নারীরা পোশাক তো পরবে, তারপরেও তারা বেপর্দা থাকবে, উলঙ্গ থাকবে পোশাক পরার পরে। এখন মাদ্রাসা বেড়েছে না কমেছে? কথা বলে না? বেড়েছে। মাদ্রাসা এখনো তৈরি হচ্ছে। স্কুল বেড়েছে না কমেছে? স্কুল বেড়েছে। স্কুল বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, মসজিদ বাড়ছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম শিক্ষাও বাড়ছে, আদর্শ কিন্তু শেষ হয়ে গেছে। কিয়ামতের মারাত্মক আলামত সেটা প্রকাশ পেয়ে গেছে। মূর্খরা দেশ চালাবে আর জ্ঞানীরা বসে চুপচাপ দেখবে। এমন একটা যুগ এসছে, এই যুগে আমার বাপ দাদু যারা বসে আছেন, বাপের বয়সী, চাচার বয়সী, তারা শুনে যান। এমন একটা যুগ ছিল, তখন লোক আমাদের এই বাপ চাচারা ছোটবেলায়, নিজেদের বেলায় যৌবন বয়সে এরা মিথ্যা কথা বলতে ভয় খেত, পাপ হবে বলে। আর এখন লোক সত্য কথা বলতে ভয় খাচ্ছে, কেউ কলারটা টিপে ধরবে বলে। সত্য বিলুপ্ত হয়ে যাবে, মিথ্যা প্রকাশ পাবে। হিটলারের একটা বাণী, এমন করে কমকে মানুষকে মিথ্যা কথা বলো সে যেন সত্য মানতে বাধ্য হয়ে যায়। এটা হিটলারের বাণী। তার কথা যারা অবলম্বন করেছে তারা রাজত্ব তো পেয়েছে, কিন্তু আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। যারা শক্তি প্রয়োগ করতে চাইছে, যারা নিজের শক্তির নামাইশ দেখাচ্ছে, তাদেরকে বলছি শোনো, শক্তির অহংকার করো না, জ্ঞানের অহংকার করো না, তোমার বলের অহংকার করো না, তোমার চেয়ারের অহংকার করো না। কেন? পৃথিবীতে ফেরাউনের থেকে বলবান শক্তিধারী নেতা কেউ আসেনি। কোরআনে ফেরাউনের কথা আছে। ফেরাউন মিশরের মাটিতে দাঁড়িয়ে বলল, আলা রাব্বুকুমুল আলা, আমি সবথেকে শক্তিশালী, আমি তোমাদের রব। আল্লাহ তার অস্তিত্বকে মিটিয়ে দিলেন। আজ ফেরাউন নেই। নমরুদ বলেছিল আমার কাছে এমন শক্তি আছে, ইব্রাহিম নবীকে বললে তোমাকে আগুনে জ্বালিয়ে ছারখার করব। আল্লাহ নমুনা দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও, আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না। জালিম বাদশা, অত্যাচারী বাদশা মাজলুমের উপরে জুলুম করেছে, আল্লাহ তাদেরকে নিস্তে নাবুদ করে দিয়েছে। কতগুলো দেশের পৃথিবীর ইতিহাসে কত দামি দামি ফেরাউনের থেকে শক্তিশালী, ফেরাউনের কাছে দুটো শক্তি ছিল, এক হচ্ছে সামরিক শক্তি আর এক হচ্ছে শারীরিক শক্তি, দুটোই ছিল ফেরাউনের কাছে। বর্তমানে ওইরকম শক্তিশালী নেতা পৃথিবীতে নেই। আল্লাহ, ফেরাউন আছে না শেষ, তার রাজত্ব আছে না শেষ, সবকিছু শেষ। ওই জন্য মাথায় রাখবেন, হাওয়া বাকি থাকবে, লেকিন আপনারা যারা আছেন সবাই নিভিয়ে যাবে। আমরা নিভাবো না, নিভাবো না, আমাদেরকে নিভিয়ে যেতে হবে। ওই জন্যে যে নিজের শক্তি দেখাচ্ছেন, চেয়ারের শক্তি, পাওয়ার, আল্লাহর কসম করে বলছি, যদি পাওয়ার দেখতে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার দেখো, তুমি বুঝতে পারবে তুমি সৃষ্টি, তুমি কতটা নিকৃষ্ট। যারা পাওয়ার দেখাতে চেয়েছিল, যে সে পাওয়ার নয়। এই গ্রামে যদি 50টা হাতি ঢুকিয়ে দেওয়া হয়, খেপা হাতি, তারা যদি তাণ্ডব চালায়, এই ঘরগুলো তছনছ করবে না, করবে না? কথা বলেন। বাঁকুড়া ডিস্ট্রিক্টে জঙ্গলে লেখা আছে, বিনপুর জঙ্গল। আমি যখন ঝাড়গ্রামে জলসা করতে যাই, একটা আছে প্রায় 65 কিলোমিটার জঙ্গল আছে, বাঁকুড়া থেকে বিনপুর পর্যন্ত জঙ্গলটা। জঙ্গলের মধ্যেখানে বোর্ড আছে, সরকারি বোর্ড দিয়ে আছে, হাতি হইতে সাবধান, হাতি হতে সাবধান। একটা বর্ধমানে আদিবাসীদের ছেলে, আমার আজ থেকে 10 বছর আগে আমি ওই জঙ্গলে বেলিয়াতোড়ে জলসায় গিয়েছিলাম। তো আসছিলাম জঙ্গল, তো একটা হাতি তাড়া করেছে। তো ছেলেটা আদিবাসীদের ছেলে ছিল, গাড়ি চালাচ্ছিল আমার, এত পাকা ড্রাইভার ছিল।